আচ্ছা, আমরা ম্যানুয়াল একটা রিপোর্ট বানানো শিখব। ম্যানুয়ালি ম্যানুয়ালি কথাটা শুনলে কেমন একটু লাগে। কেমন এটা, আমরা তো উইজার দিয়ে বানাই সবসময়। ম্যানুয়ালি অ্যাপেক্স রিপোর্ট আপনি তৈরি করতে পারবেন। আমরা অ্যাপেক্সের প্ল্যাটফর্মে জানি যে অ্যাপেক্সের নিজস্ব 3টা রিপোর্ট আছে অ্যাপেক্সে, তাই না? ক্লাসিক রিপোর্ট, একটা কি ইন্টারেক্টিভ রিপোর্ট আমরা আইআর বলি, আর একটা হলো ইন্টারেক্টিভ গ্রেড রিপোর্ট, তাই না? এই 3টা রিপোর্ট আমরা উইজার দিয়েও তৈরি করতে পারি, আবার চাইলে ম্যানুয়াল ব্ল্যাঙ্ক পেজ নিয়েও তৈরি করতে পারি। মানে খুবই কাছাকাছি, খুব কঠিন কিছু না। আপনাদের কাছে মনে হইতেছে কি জানো, আসলে ওই রকমের কিছু না, খুব সোজা জিনিস। চলুন আমরা যে কোনো একটা করি। এখানে ম্যানুয়ালি প্রসেস সেম, আপনি করতে পারবেন। আবার আপনাদের ইয়ে থাকে না, ধরেন এই রকমের রিপোর্ট অনেক সময় হয় যে আপনি উইজার্ড দিয়ে যদি রিপোর্ট বানান, তাহলে একসাথে কিন্তু একটা রিপোর্টে বেশি বানাতে পারছেন না, তাই না? উইজার্ড দিয়ে যদি বানান তাহলে একটা রিপোর্ট মানে কি একটা পেজ হচ্ছে প্রথমে, ফার্দার আরো লাগলে ওইটার মধ্যে আরো আপনাকে তৈরি করতে হচ্ছে। তো আপনারা চাইলে এরকমের কিছু রিপোর্ট লাগে না, যেমন স্টুডেন্ট স্টেটমেন্ট, ক্লায়েন্ট স্টেটমেন্ট, বা আপনার গেস্ট স্টেটমেন্ট আছে না, কাস্টমার স্টেটমেন্ট। স্টেটমেন্টে কি থাকে, সে ধরেন একজন আপনাদের হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম, একটা ক্লায়েন্ট এসে বুকিং দিল, সেই বুকিং ইনফরমেশন, তাই না, চেক ইন ইনফরমেশন, বিভিন্ন সার্ভিস নিছে, সে ফুড নিছে, চেক আউট করছে। তো এইটা লাস্টে যখন একটা বিল আমরা দেই, সেই বিলে তো আর এত ডিটেইলস থাকে না, সে কয় বেলা ফুড খাইছিল, কত টাকা দাম হয়েছিল, কি কি সার্ভিস নিছে, ডিটেইলসটা থাকে না। থাকে কি সার্ভিস বাবদ কত, ফুড বাবদ কত, এরকম টোটাল একটা সামারি এক পেজে একটা তাকে, বা ছোট্ট একটা বিল ভাউচার তাকে দেওয়া হয়। কিন্তু যদি কেউ স্টেটমেন্ট চায়, আপনি চাইলে দিতে পারবেন। একইভাবে কাস্টমারের কথা যদি চিন্তা করেন, কাস্টমার স্টেটমেন্টও চাইলে আপনি এরকম তৈরি করতে পারবেন। এরকম দেখেন, ধরেন কাস্টমার আপনার থেকে কি কি নিছে, মানে সে কি কি পারচেজ করছে, কাস্টমার কাছে আপনি কি সেল করছেন আর কি, কাস্টমার কি রিটার্ন করলো, তাই না? কাস্টমার আলাদা করে কি কি টাকা দিছে, চেকে কত টাকা দিছে, কতবার টাকা দিছে, এই ডেট থেকে এই ডেট পর্যন্ত। সো একসাথে চাইলে কি আমরা অনেক ডিটেলস চাইতে পারি না? বুঝছেন কথাটা? সো রিপোর্ট উইজার্ড দিয়ে নিলে কি হয়, একটাই যে কোনো একটা কোয়েরি বা একটা জিনিস আপনি দেখাতে পারেন, সেখানে একসাথে এতগুলো পারেন না। তো আপনারা চাইলে এই রিপোর্টগুলো বানাতে পারবেন, এবং এখানে অ্যাটাক লেন্স একসাথে আপনি আপনার একদম ডিটেইলসটা পাবেন। ঠিক আছে? তো এটা করতে হলে, এই টাইপের যে অনেকগুলো কন্টেন্ট নিতে হলে আপনাকে অবশ্যই উইজার্ড দিয়ে করতে হবে। প্রথমে চাইলে আপনি উইজার্ড দিয়ে করে তারপর ম্যানুয়াল করতে পারেন, অথবা ম্যানুয়ালও করতে পারেন। সো উইজার্ড প্লাস ম্যানুয়াল এটা আপনার লাগবে, অথবা পুরোটাও ম্যানুয়াল করতে পারেন। সো আমরা আজকে রিপোর্ট শুরু করব ম্যানুয়ালি, একটা কিভাবে রিপোর্ট তৈরি করতে হয় অ্যাপেক্সের যে কোনো একটা রিপোর্ট, ক্লাসিক হোক আইআর হোক যেটাই হোক, এবং সেই রিপোর্টের মধ্যে একই কন্টেন্টে কিভাবে আরো আলাদা আলাদা কি করে রিপোর্ট এখানে নিতে হয়, সেই কন্টেন্ট আমরা এখান থেকে দেখব। মানে স্টেটমেন্ট টাইপের হলে এখানে অনেকগুলো উইংস অ্যাড হবে কিনা, সেগুলো আপনি কিভাবে অ্যাড করবেন, সেটাও এখান থেকে চাইলে নেওয়া পসিবল। বুঝতে পারছি? তাহলে আমরা একটু আগে প্ল্যান করি, তো এই টাইপের রিপোর্ট বানালে কোন রিপোর্ট বানাতে পারি আমরা, বলেন তো? কি নিতে পারি? আমাদের তো আসলে আমার এখানে কি ডাটা আছে সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা আমি দেখাই, আপনারা খেয়াল করেন। তো এটার জন্য আমাদের যেতে হবে কোথায়, অ্যাপেক্সের ক্লাউড অথবা লোকাল হোস্ট যে কোনো জায়গাতে আপনি ঢুকবেন। ঢোকার পর আমি apex.oracle.com এ ঢুকলাম। এখান থেকে আপনার কাঙ্ক্ষিত অ্যাপটাতে ঢুকবেন। ঢুকে এইখানে যা পেজ টেজ ছিল তো ভালো, একটা ক্রিয়েট পেজ, এখানে কি সেই ব্ল্যাঙ্ক পেজ নিয়ে কিন্তু আপনি চাইলে এইখানে যা ছিল না এগুলো তো সহ আরো চাইলে অনেক কিছু এখানে নিতে পারবেন। আমরা কি নিলাম বলেন, ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজের নাম তো দিতেই হবে, যে কোনো পেজে হোক, তাই না? এখানে এটা কিসের উপরে নেবেন, আমি নাম দিলাম রিপোর্ট, রিপোর্ট 1 সাপোজ। আপনারা আপনাদের পছন্দের নাম দিবেন, এটা নর্মাল হোক,
ব্রেড কাম হবে কিনা, আপনি এখানে আইকন টাইকন কিছু চান কিনা, কারণ বাই ডিফল্ট ওরকম একটা আইকন আসে। এই তো এই রিপোর্টটা আসলে কি দেখেন, শুধু একটা পেজ একটা ব্রেড কাম হয়েছে, আর কোনো রিজিয়ন কিছুই হয়নি, হয়েছে কিচ্ছু হয়নি। দেখেন আপনি এখান থেকে যদি রান করেন তাহলে এখানে কি পাবেন? প্রথমবার তো আমরা একবার লগ ইন করি না, এই জন্য এরকম আসছে। তো আমরা এখান থেকে আমরা এই রিপোর্ট ওয়ান আর কিছুই আসে, এটা অনেকটা হোম পেজের মতো আসে না বলেন? হোম পেজও যেভাবে ছিল এইবারটাও এরকম আসে। এখন এইখানে আমরা কি চাইবো? আলাদা আলাদা করে কন্টেন্ট অ্যাড করব। যেমন আমরা এর আগে যখন ইন্টারঅ্যাক্টিভ রিপোর্ট তৈরি করছিলাম, যেমন এইটা একটা রিজিয়ন, এটা একটা রিজিয়ন, এখানে রিজিয়ন দিয়ে দিয়ে আসলে গ্রুপকে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে এই যে রিপোর্ট পেজ আমরা নিয়েছি, পেজ নাম্বার কত? 8। সো আমরা 8 পেজের এডিটে চলে আসছি। এখানে এসে আমরা কি করব বলেন? আমাদের এই রিজিয়ন বডিতে গিয়ে আমরা কি তৈরি করব? রিজিয়ন তৈরি করব। এখানে গিয়ে আমার রিজিয়ন নিতে হবে। দেখেন আমি একটা রিজিয়ন নিলাম। একটা রিজিয়ন নিলে এটার আইকনটা দেখেন, একটা রিজিয়ন নিলে এটা টাইপ বাই ডিফল্ট কি হয়? স্ট্যাটিক কন্টেন্ট হয়। স্ট্যাটিক কন্টেন্ট মানে হলো একটা রিজিয়ন হবে, হ্যাঁ, যেমন আপনি এইখানে এটার নাম দিলাম ধরেন যে রিপোর্ট, কি নাম দিলাম? জাস্ট রিপোর্ট, রিপোর্ট ওয়ান বা রিপোর্ট বললাম, এটা আমার ইচ্ছা। এইখানে HTML কোড, আপনি যদি এখানে কিছু বাংলাও লেখেন তাহলে বাংলা লেখাই ওখানে পাবেন, HTML এ কোনো কোড লিখে দিলে সেটাও ওখানে পাবেন। যেমন আমি বললাম বাংলাদেশ, ওকে, কি বললাম? বাংলাদেশ। তাহলে এইটার বডিতে আপনি কি লেখা দেখবেন? শুধু বাংলাদেশ, একটা একটা টেক্সট, একটা ক্যারেক্টার লেখা হবে, এই যে কি লেখা আসছে। এখন HTML কোড মানে কি? দেখেন নর্মাল টেক্সট লিখলেও পাওয়া গেছে, তাই না? বুঝছে কিনা? এখন আমি যদি এটাকে একটু বল করতে চাই তাহলে কি করতে হবে? ওই যে HTML কোড ইউজ করতে হবে, তাই না? যেমন লাইক বি ট্যাগ ইউজ করলেই হবে না? বি ট্যাগ দিয়ে শুরু করতে হবে, আবার বি ট্যাগ দিয়ে ক্লোজ করতে হবে। এটা আমরা HTML এর মডিউলে কিছু শিখছিলাম, ছোটখাটো কাজ। দেখেন এটা একটু কি হয়েছে? বল। আপনি যদি একটু কালার চান তাহলে কি স্টাইল ট্যাগ ইউজ করে ইনলাইন সিএসএস ব্যবহার করতে পারেন, তাই না? আচ্ছা, তো এটা এটা কি বলে? এটা রিপোর্টের কি হইল? কিছুই হলো না। তার মানে বাই ডিফল্ট আমি এটা দেখানোর উদ্দেশ্য হলো যে বাই ডিফল্ট যদি আমরা কোনো ব্ল্যাঙ্ক পেজ অথবা কোনো পেজের মধ্যে একটা রিজিয়ন নেই, সেটা স্ট্যাটিক কন্টেন্ট হয়। তার কি হয়? So, আমরা চাইলে এখান থেকে আমাদের এই কি করতে পারি দেখেন, এটাকে কতগুলোতে কনভার্ট করতে পারি, তাই না? কি কি হতে পারে পড়েন, ব্রেড কাম পড়েন, একটু এগুলো পড়েন। ক্যালেন্ডার, কার্ডস, চার্ট, ক্লাসিক রিপোর্ট। এই যে রিপোর্টের তিনটা ছিল বাই ডিফল্ট, যে ফর্ম, শুধু ফর্ম, হেল্প টেক্সট, ইন্টারঅ্যাক্টিভ গ্রিড, ইন্টারঅ্যাক্টিভ, এই যে তাহলে এই রিপোর্টে একটা, এই দুইটা, এই তিনটা, লিস্ট, লিস্ট ম্যাপ, হ্যাঁ, লিস্ট ভিউ, দেখছেন? এখানে অনেক আছে কিনা বলেন? অনেক আছে, আছে কি নাই? এবার শো লেগেসিতে ক্লিক করলে, ক্লিক করছেন, এবার আবার ক্লিক করলে আপনি এখানে আরো কিছু পাবেন, রাইট? আচ্ছা, তাহলে বোঝা গেল কি যে বাই ডিফল্ট একটা রিজিয়ন নিলে সেটা কি হয়? স্ট্যাটিক কন্টেন্ট হয়। এবং এটা আমরা এবার যদি কোনো রিপোর্ট চাই এখানে, তাহলে সেই রিপোর্টটা এখান থেকে গিয়ে কি করতে হবে? বলে দিতে হবে যে আমি স্ট্যাটিক কন্টেন্ট না, আমি আমি একটা কিছু বানাতে চাই, কারণ আমি একটা ইন্টারঅ্যাক্টিভ গ্রিড বানাতে চাই। দেখেন তখনই দেওয়ার সাথে সাথেই ওই আগের স্ট্যাটিক ছিল এটা পাল্টাই গেছে, চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে এখন কি বলছে? ঠিক আছে, তুমি এটা রিপোর্ট নিবা, সোর্স বলো, তুমি কিসের উপর রিপোর্ট তৈরি করতে চাচ্ছ? কথা কি বুঝতে পারছেন কিছু? কিসের উপর রিপোর্ট বানাবা, বলো কিসের উপর বানাবো? তো আমরা এখানে বলছে লোকাল ডাটাবেস থেকে নিবা না রেস্ট এনাবল এসকিউএল আর রেস্ট সোর্স থেকে। এই রেস্ট কি এটা আমি সামনে বলবো না, এপিআই এর একটা কনসেপ্ট। তো টাইপ কি? টেবিলার ভিউ হবে, এসকিউএল কোয়ারি দিও, কি দিয়ে করবা? সরাসরি টেবিল ধরাই দিবা না এসকিউএল এর কিছু হবে? বুঝছে কি না? তাহলে আমি যদি এসকিউএল এর কিছু চাই তাহলে এখানে এসকিউএল লিখবো, আর যদি টেবিল চাই তাহলে আমি কি বলবো? টেবিলার ভিউ বলবো, টেবিলটা বলে দিব। আপনার যদি কোয়ারি নাও লেখা লাগে, তাহলে আমি যদি একটা টেবিল বলি, এখানে আপনারা খেয়াল করেন আমার এখানে সব টেবিলগুলো এখানে চলে আসছে না? বলেন, আসছে। ধরেন আমি এখানে একটা টেবিল বললাম আইটেম, কি বললাম? কি টেবিল বললাম? আইটেম। আইটেম বলছি, কাজ শেষ। কিন্তু আইটেম বলছে এখানে কি কোনো আইটেম টেবিলটাই শুধু হয়েছে
দেখেন এখানে আর কিছু হয়নি। আমি যদি এবার সেভ দেই, দেওয়ার সরার সাথে সাথে দেখেন আইটেম টেবিলে যত কলাম ছিল সব পেয়ে গেছে কিনা। আচ্ছা, এবার একটু এখানে আবার আসেন, এসে দেখেন এই আইটেম টেবিলটা এখানে আই সোর্সে টেবিলার ভিউ বলা হয়েছে, এখানে কি আমরা কোনো কোয়েরি দেখতে পাচ্ছি? দেখেন কোয়েরি কিন্তু নাই। এখন যদি আপনার ওখান থেকে কিছু কলাম বাদ দিতে হয় বা নিতে হয়, দেখেন এখানে কি আইটেম টেবিল ডাটাগুলো চলে আসছে কিনা। তাহলে এটাও তো একটা রিপোর্ট হয়েছে, হয়েছে না? তাহলে এই রিপোর্টটা আমরা কিভাবে তৈরি করলাম? ম্যানুয়ালি একটা রিজিয়ন, একটা পেজ, ব্ল্যাঙ্ক পেজ তৈরি করলাম। সেই ব্ল্যাঙ্ক পেজে একটা রিজিয়ন নিলাম, রিজিয়নটা বাই ডিফল্ট স্ট্যাটিক ছিল, দেন আমরা এটাকে আমার পছন্দ মতো রিপোর্টের ডিজাইনে কনভার্ট করেছি। ইন্টারেক্টিভ রিপোর্ট করছি, অথবা গ্রিড করি, অথবা ক্লাসিক করি, যেটাই করেছি। এটুকু বুঝছেন? তাহলে এই সেম কাজটাই যদি আমি উইজার্ড দিয়ে করতাম তাতেও তো হইতো, না হইতো না? হইতো। এটার সুবিধা হইল যে আমি এখানে চাইলে আরো অনেক কিছু নিতে পারবো। পারবো মানে কি, আমি এই রিপোর্টটা আমার এখানে শেষ হয়েছে না বলেন? এখানে একসময় আইটেম তো শেষ হয়ে গেছে, যেমন এখানে সব ডাটা যেন আসে, এই জন্য আমাকে কি করতে হবে বলেন? এই ফরম্যাটে গিয়ে রো পার সেশনে কি বলবো? অল। অল বলে এই রিপোর্টটাকে কি করতে হবে? রিপোর্টটাকে সেভ করে নিতে হবে। সেভ না করলে এই অল সেটআপটা, মানে সব ডাটাটা সবসময় এখানে আমি পাবো না। ওকে, তাহলে এখানে আমার যে ডাটাগুলো আছে সব পেয়ে গেছে কিনা? পেয়ে গেছে। এখন এরপরে যদি আমি আরেকটা চাইতাম, দেখেন এখানে আমি এখানে আরেকটা রিপোর্ট বানাতে চাই, কিভাবে করবেন? এই বডিতে গিয়ে আপনি কি করবেন? আরেকটা রিজিয়ন নেবেন। এই যে আরেকটা রিজিয়ন আসে, সেটাও বরাবর কি হবে? স্ট্যাটিক কন্টেন্ট। আমি এখানে বললাম রিপোর্ট 2। ওকে, এটা বললাম রিপোর্ট 1। আবার আপনি ব্রেড ক্যাম্পটা এখান থেকে কি করে দিতে পারেন? ব্রেড ক্যাম্প কোনটা বুঝছেন তো? এই যে রিপোর্ট 1 লেখা আসছিল না? হ্যাঁ, এটা। আর এটা আর আমরা কোনো কি দেইনি বলেন? টাইটেল দেইনি। তাহলে এখানে যদি আমি টাইটেল দিয়ে দিই, রিপোর্ট কি বললাম? 1, তাহলে কি হবে? আর এটার নাম দিলাম কি? রিপোর্ট 2। তাহলে এবার ক্লিক করেন। দেখেন এইটার এই যে ইন্টারেক্টিভ রিপোর্টে এইটা আসে নাই, মানে হেডিংটা আসে নাই, তাই না? হেডিংটা আসে নাই। কেন আসে নাই? দেখেন এটা আসবে না। আমরা এখানে কি আছে? ব্রেড ক্যাম্প আছে না? তো ব্রেড ক্যাম্পটাকে আমরা কি করে দিই? এখান থেকে ডিলিট করে দিলাম। ব্রেড ক্যাম্প কোনটা? এই যে উপরে একটা মোটামুটি 1 ইঞ্চির মতো একটা জায়গা থাকে, সেটা। এই ব্রেড ক্যাম্প নিয়ে আমি সামনে আপনাদের কিছু কাজ দেখাবো না ইনশাআল্লাহ, তখন বুঝতে পারবেন। এই যে এটা নামও দিলাম রিপোর্ট 1, রিপোর্ট 1। দেন আমরা রান করি, ব্রেড ক্যাম্প ফেলে দিলাম। কিন্তু এই যে ইন্টারেক্টিভ রিপোর্টে এইটার এই রিজিয়নের নাম দিলে সেটা এখানে আসবে না। ক্লাসিক রিপোর্টে কিন্তু আবার আসছিল, খেয়াল করছিলেন কিনা? এই যে এখানে একটা ক্লাসিক রিপোর্ট আছে না? এই যে ক্লাসিক রিপোর্টে কিন্তু হেডিংটা আসছে না। সো এখানে আপনি হয়তো এটা পাবেন না, বাই ডিফল্ট আসে না, এটা আসানোর ব্যবস্থা করা যায়। তাহলে এই ধরেন এইখানে একটা রিপোর্ট করলেন, এখন স্ক্রল করলে আপনার আরো একটা ইনফরমেশন লাগতে পারতো না? এখানে আপনি দেখেন এই একটা রিপোর্ট তৈরি করছেন, কি ইন্টারেক্টিভ রিপোর্ট তৈরি করছেন। এখন একটা ক্লাসিক বানাবেন, একই জিনিস নিতে হবে এমন কোনো শর্ত না। আপনি ফর্ম, রিপোর্ট, রিপোর্টের ডিফারেন্ট সবই নিতে পারবেন। সো আপনার থিমে যদি এরকমের কিছু থাকে আপনি নিতে পারবেন। এবার একটা ক্লাসিক রিপোর্ট নিলেন, এখানেও কি করতে পারেন? টেবিলার ভিউ আপনি যদি কোয়েরি করা থাকে তো দিলেন। ধরেন আমি এবার আর কি করলাম না, এসকিউএল কোয়েরি লিখলাম। এখানে লিখলাম সিলেক্ট অল ফ্রম আইটেম আন্ডারস্কোর টাইপ। কি বললাম? সিলেক্ট অল ফ্রম আইটেম টাইপ। এটা যদি আমার ঠিকঠাক থাকে, এখান থেকে আমি কি করতে পারি? ভ্যালিডেশন, মানে এটার কোনো কোয়েরির ভুল আছে কিনা, এরর আছে কিনা আমি চেক করে নিতে পারি। সো দেখলাম যে না, সব ঠিক আছে। নাও আপনি রান করেন। এটা ক্লাসিক রিপোর্ট কিন্তু। এই যে, তাহলে আপনার এই রিপোর্ট শেষ, আবার ওই রিপোর্ট শুরু কিনা? তাহলে কি বুঝলেন? এই সুবিধাটা কিন্তু এতটা সহজে ওরাকেল রিপোর্টস বিল্ডারে করা যেত না। এতটা সহজে এত ইয়েটা করা যেত না। বুঝছেন কিনা? এখন বলবেন স্যার আপনি প্রথমে আইটেম আইটেম টাইপ কেন নিছেন? এটা আমি ইচ্ছা হইছে নিছি, এটা আপনার বুঝতে হবে না যে কেন নিছি। আপনি কোন কোন রিপোর্টে কি ডাটা দেখালাম সেটা ডাজেন্ট ম্যাটার। ম্যাটার ইজ যে আপনি এভাবে এইভাবে যে নেওয়া যায় সেটা। এখন ধরুন
আমি একটা কাস্টমার আইডি দিয়ে যদি একটা প্যারামিটার সেট করে নিতাম আর কাস্টমারের তথ্য থাকতো, তাহলে ওই প্যারামিটার আইডিটা একই প্যারামিটারের ডাটাটা আমি এই রিপোর্টেও দিতাম আবার এই রিপোর্টেও দিতাম। তাহলে ওই প্যারামিটার অনুযায়ী যে ডাটাগুলো আসার রিপোর্ট সব একবারে আসতো। বুঝছেন কথাটা না বোঝেন নাই? আসতো। হোয়ার কন্ডিশনে যে প্যারামিটার, একটা প্যারামিটার আইটেম যেমন গত ইয়াতে প্যারামিটার সেট করছিলাম না, তাহলে সেই ডাটাটা সব এখান থেকে আমরা পেতাম না? অবশ্যই পেতাম। তার মানে কি আপনি মাল্টিপল কি বানাতে পারবেন, এরকমের রিপোর্ট তৈরি করতে পারবেন। আপনার প্যারামিটার গুলো ধরিয়ে ধরিয়ে এখানে ধরাইতে হবে। এখানে হোয়ার কন্ডিশনে ধরে দিলে কি চলে আসবে। দেখবেন আমি একটা কাজ দেখাবো, আপনারা তো বলবেন হ্যাঁ দেখবো। এখানে দেখেন এটাকে বললাম কি, ধরেন প্যারামিটার, কি বললাম প্যারামিটার। ওকে, আচ্ছা। তো এই প্যারামিটারে আমরা এটাও কি স্ট্যাটিক, এটাও কি বলেন, এখানে আমরা একটা তার ইয়ে দিয়ে দিলাম। এখন এই প্যারামিটারের মধ্যে আমরা একটা কি নিলাম বলেন, একটা পেজ আইটেম নিলাম। এখানে বললাম যে এটা নাম হলো আইটেম টাইপ, কি বললাম বলেন, আইটেম আন্ডারস্কোর কি টাইপ। ওকে, আইটেম টাইপ হবে। আইটেম টাইপে আমরা দিয়ে দেব সিলেক্ট লিস্ট। ওকে, এটা অ্যাকশন কি দেব, সাবমিট পেজ, এন্ড দেন এইটা আমরা ওই যে অপশনাল দিলাম লিস্ট অফ ভ্যালুতে। আমরা শেয়ার কম্পোনেন্ট থেকে আইটেম টাইপ নিয়ে কিছু আছে আমাদের, ইউজার টাইপ আছে, আইটেম টাইপ নাই। তাহলে আমাদের কি করতে হবে বলেন, এসকিউএল কোয়েরিতে গেলাম, আমরা এখানে কি করব বলেন, সিলেক্ট, এটা আমরা এইভাবে লিখি। এটা আসলে এখান থেকে সরাসরি না লিখে এসকিউএল থেকে লেখাই না আসে ভালো। আইটেম আন্ডারস্কোর কি টাইপ আন্ডারস্কোর কি, প্রথমে নেম দেখাবো তারপরে কি আইডি দেখাবো, হ্যাঁ, কারণ আইডি রিটার্ন করবে আর নেম ফ্রম কোথায়, আইটেম টাইপ। দেন আপনি অর্ডার বাই দিতে পারেন চাইলে, দেখেন এটা ঠিক আছে কিনা। ডান। নাও দেখেন এটা হয়ে গেছে। এবার এবার আমরা যদি রান করি, আপনারা কি বুঝতেছেন না আমি একাই বুঝি? এই যে আমার আইটেম টাইপ গুলো আসছে, আমি এখান থেকে এক একটা আইটেম টাইপ চুজ করবো আর ওই আইটেম টাইপের আন্ডারে যতগুলো আইটেম আছে দেখাবে। আর নিচের রিপোর্টেও আইটেম টাইপ, এখান থেকে একটা রো আসবে, যেহেতু একটা রো আসাই তো কথাই টেবিলে। তাহলে আমরা দেখব যে একটা ভেরিয়েবল মানে একটা প্যারামিটারের ডাটা, একটা প্যারামিটারের আইটেমের ডাটা মাল্টিপল রিপোর্টে কিভাবে বাইপাস করে ওই রিলেটেড ইনফরমেশন গুলো রিপোর্টে দেখায়। ক্লিয়ার? সো এটা আপনাদের স্টেটমেন্ট লেভেলে অনেক কাজে লাগতে পারে, বুঝছে কিনা? এইরকম এরকম দু চারটা রিপোর্ট দেখাবে এবং কি কি রিপোর্ট হতে পারে, ডিজাইন কি কি থাকবে সেটা আমার থেকে আপনারা জেনে নেবেন। নাও তাহলে এখন কি এই আইটেম টাইপ, এই যে তথ্যটা, এটা এটার নাম কি বলেন, P8। এখন আমাকে এই রিপোর্টে প্লেস করতে হবে কিনা? এখন এই রিপোর্টে প্লেস করবেন কিভাবে, এখানে কি বলছেন টেবিউলার ভিউ, এখানে হোয়ার কন্ডিশন আছে বলতে পারেন সরাসরি। আরেকটা হলো যে আপনি যদি এখানে হোয়ার কন্ডিশন যদি বলে দেন তাও চলবে, অথবা আপনি যদি চান যে না আমি এখানে কি কোয়েরিতে আনবো সেটাও পারবেন। তা টেবিলের ভিউ চুজ করা ছিল কিনা, আপনি জাস্ট যদি এসকিউএল কোয়েরি দিয়ে দেন তাহলে দেখেন ওই টেবিলগুলোর উপরে এসকিউএল কোয়েরিতে চলে আসছে। কথা বুঝছে কিনা? তার মানে এটা আসলো কেন, কারণ আগে আমি প্রথমে টেবিলের ভিউ চুজ করছিলাম, টেবিল এখানে কোয়েরি আসতো না। এখন সামহাও আমার একটু কলামগুলো দেখতে হবে কি, বা ওখানে আমার কিছু কাজ করতে হবে, অ্যান্ড আর নট কিছু ঢুকাবো, তখন আমি এসকিউএল চুজ করলেই, আগে যদি টেবিল চুজ করা থাকে, প্রথমবার টেবিল দিয়ে যদি আপনি রিপোর্ট বানান তাহলে এখানে এসে এসকিউএল কোয়েরি পাবেন না। এখান থেকে এসকিউএল চুজ করলেই এই কোয়েরিটা এখানে পড়বে। পড়লে আপনি এখানে কি করবেন, where item type id equals to কোনটা বলবেন, কোলন p item type id। ভাই কথা বুঝতে পারছি? ডান, শেষ, সেভ। আবার একই প্যারামিটার ভ্যালু তো আমার সেকেন্ডটাও যাবে, কারণ আমি তো এই প্যারামিটার রিলেটেড সব তথ্য চাচ্ছি এখানে, রাইট? আমি এখানে যে কাস্টমার চুজ করবো ওই কাস্টমারের সমস্ত স্টেটমেন্ট চাই, বুঝি নাই? আমি একটা স্টুডেন্ট আইডি চুজ করলে ওই স্টুডেন্ট কতদিন অ্যাবসেন্ট আছে, সে কোন সেমিস্টারে কয় টাকা দিছে, কয় টাকা পাওনা আছে, কোন সেমিস্টার রেজাল্ট কি, সব অ্যাটেন্ডেন্স দেখতে চাই। তাহলে বিভিন্ন তথ্য পাবো। আমার আইডি হয়তো একটা বা দুইটা ডাটা যাবে,
ওই ডেটাগুলোই তো সব জায়গায় ফোকাস করবে নাকি? মনে আছে আপনাদের এই যে ফাংশন করাইছিলাম ওই ইয়াতে স্ট্রোকের জন্য? তাহলে সেখানে ওই যে আইটেম আইডি ধরাই দিতাম, একই আইটেম আইডি একই, কিন্তু বিভিন্ন তথ্য রিটার্ন করতো। মনে পড়ে? ফাংশন দিয়েও আপনি রিপোর্ট বানাতে পারবেন, ফাংশন দিয়ে। পয়সা লাগবে এটা। আচ্ছা, রিপোর্ট টু। সো এখানে আর কোনো কষ্ট নাই, কারণ কি, তাহলে আমি দুইটা ক্ষেত্র দুইভাবে দেখালাম যে এইটা এসকিউএল কোয়েরি কেন পাইছেন বলেন তো? আমি তো কোয়েরি দিয়ে শুরু করছিলাম, এই জন্য পেয়ে গেছি। বাহ, আপনারা তো অনেক স্মার্ট, একবারেই বলে ফেলছেন বাবা। আচ্ছা, এখানে কি দিতে হবে আমাকে বলেন? হোয়ার কন্ডিশন দিতে হবে, তাই না? হোয়ার, কারণ এই টেবিলে কি আছে, আইটেম টাইপ আইডি ইকুয়াল, আমি ওই আগেরটাই কপি করে নিয়ে আসছি, কারণ আমি তো জানি সেম নেমই কলাম আছে। হ্যাঁ, তো আপনি চাইলে এটা কি করে নিতে পারেন, একটু ভ্যালিডেশন চেক করে নিতে পারেন। দেখেন, এবার রান করেন। এবার আপনি দেখেন, প্রথমে নাল দেন, কোনো ডাটাই আসবে না, কারণ ইকুয়াল দিয়েছে, লাইক এনভিএল দেইনি, যার কারণে। সো নাও আমি যদি রাইস দেই, তো রাইজের যত কি রাইসের যা আছে সেটা আসছে কিনা? এখানে একটাই আসবে, কারণ ওর ডিটেলস আসলে ধর আসলো আর কি, এটা অন্য টেবিল হইতে পারতো। আবার আপনি অন্য কিছু দেন, ডেইরি, কি কথা পরিষ্কার? এইভাবে আপনি আপনার ক্লায়েন্ট আইডি যদি ধরিয়ে দেন, এন আইডি ধরিয়ে দেন, স্টুডেন্ট আইডি ধরিয়ে দেন, গেস্ট আইডি ধরিয়ে দেন, আপনার বর্ডার আইডি ধরাই দেন, কি আইটেম আইডি ধরাই দেন, কাস্টমার আইডি ধরাই দেন, সাপ্লায়ার আইডি ধরাই দেন, তার ডিটেইলস সব আসবে না? বুঝছেন কথা না বোঝেন নাই? কারণ একটা কাস্টমার একটা সাপ্লায়ারের সাথে কতগুলো রিলেশন থাকে, অনেক রিলেশন থাকে না? ধরেন একটা কাস্টমার একটা সাপ্লায়ার যদি আপনার কাছে বলে যে, ভাই আমার স্টেটমেন্টটা দেন, তাহলে একটা কাস্টমারের বা সাপ্লায়ারের সাথে আপনার রিলেশন কত দিকে? অনেকগুলো কিনা বলেন? কি কি রিলেশন? ধরেন কাস্টমারের কাছে আপনি সরাসরি কি করছেন, সরাসরি সেলস করতে, সেলস একটা রিলেশন। তারপর কাস্টমার সেলস রিটার্ন করতে পারে, পারে কি না? কাস্টমার আলাদা করে আপনাকে কিছু ক্যাশ পেমেন্ট করে গেছে, আলাদা করে, বেচা কিনা না, এমনি আসছে, আপনি ফোন করছেন, ভাই কিছু পয়সা পয়সা দিয়ে দেন, কি হয় না এরকম? সো 1.5 লাখ টাকা দিয়ে উনি 1 লাখ টাকা পাঠিয়ে দিয়েছে, উনি নিয়ে আসছে, দিয়ে গেছে সরাসরি ক্যাশ। কাস্টমার দুইটা চেক দিয়েছিল, সেই চেকও পাস হয়েছে। কাস্টমার মোবাইল ব্যাংকিং এ আপনাকে টাকা পাঠাইছে। কাস্টমার বছরের শুরুতে আপনি তাকে কিছু ইনসেনটিভের অফার দিয়েছিলেন যে, ভাই আগামী 2 মাসের মধ্যে যদি আপনি আমাদের এখন 5 লাখ টাকা দেন, তাহলে আগামী 6 মাস আপনি যত প্রোডাক্ট কিনবেন সেটার উপরে এক্সট্রা 5% আপনি ডিসকাউন্ট পাবেন। হয় কিন্তু এরকম অফার দেয়। তাহলে দেখেন তার সাথে কতগুলো রিলেশন বলেন? সেলস, এবার কি সেলস রিটার্ন, তারপর কি ক্যাশ ইন হ্যান্ড, কি বলেন, ক্যাশ ইন হ্যান্ড, তারপর কি চেক হইতে পারে, মোবাইল ব্যাংকিং, এবং স্পেশাল যে অফারগুলো আপনার থাকবে। তাহলে এখন আপনি খালি হাতে কয় টাকা আপনার থেকে নিছে আর আপনি কয় টাকা দিয়েছেন, এখান থেকে বললেন যে ভাই আপনার ডিউ আছে 5 লাখ দেন, পিটাপিটি লাগবে না? ওই মিয়া, আমি আপনাকে কিছু রিটার্ন করছি, সেটা আপনি মাইনাস করেন নাই, আমি টাকা যে দিয়ে গেলাম অমুক তারিখ, বলবেন আপনারা? বলবে আমার, আমি কি চেক দিছিলাম, হে খবর হ্যাঁ হ্যাঁ চেক তো দিছিলেন, কি বলে আমি মোবাইল ব্যাংকিং করছি, বলে তাহলে রেফারেন্স নাম্বার পাঠান, আপনি আবার অফার দিছিলেন, আর কি ঝামেলা লাগবে কি না? এই জন্য দেখবেন ওই বিভিন্ন পজ সিস্টেমে ওই ওই মোকামে পার্টিরা করে কি, ওই যে ডিসেম্বর জানুয়ারিতে তার কাছে যত চালান থাকে সেগুলো লিখে, ভাই আপনি আসেন তো ওই অফিসে আসেন। তো তারা বৈশা দেখবেন সকালবেলা যায়, বুঝছেন, ওই ওই পার্টিরা কোথায় আসে, মোকামে আসে। আমি এগুলো, আমার কিছু ক্লায়েন্ট আছে আর কি, ছিল, এখন আছে। তো ওই বছর শেষ কি করে, সারা বছর ওই যে ইসলামপুরে কিছু পাবলিক আছে বা বিভিন্ন জায়গায় মোকাম যারা মেনটেন করে, বুঝছেন তো? মানে সে তার শ্রোতাপত্র নিয়ে সব চলে আসে, তার একজন লোক দেয় ডেডিকেটে, এখন তো বসে, বুঝছেন, এই সামনে বসে, এই বাইর করেন, সে তারটা মিলে মিলাই ঝিলায়, হয়তো সে দিছিল তারা উঠায় নাই, সে দিছিল তারা উঠায় নাই, বুঝছেন কিনা? মানে তার কাছে ডকুমেন্ট আছে, তার কাছে নাই। এই কইরা 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 1 লাখ কত, 65,890 টাকা পাবে। আবার সে ভাই এত দিতে পারবো না, ঠিক কত, 1,20,000 দিই, দেন দেন দেন, যাও দেন। সে ধরেন ওই 1,20,000 দিয়ে তার ওই 1 লাখ যা ছিল ওই ক্লোজ, ইয়ারলি ক্লোজ, তার কাছে সেও পায় না, সেও পায় না। জানুয়ারি 1 তারিখ থেকে কি আবার তার ওপেনিং ক্লোজিং নতুন করে, কি এরকম ব্যবসাও তো হয়। আপনি সব জায়গায় কড়াইগন্ডায় যদি হিসাব করেন যে না, হ্যাঁ, একটা পয়সাও এদিক সেদিক দিতে পারবে না, হবে না। হ্যাঁ, এটা আবার কোর ব্যাংকিং, ব্যাংকিং সিস্টেম বা বিভিন্ন যে সফটওয়্যার আছে, ওটাও আছে, ওটাও আমরা এনকারেজ করি, এটা ইয়ে করি না। বাট এইরকমের তো অপশন রাখতে হবে, কি কারণ এই বেটাদের আপনি সফটওয়্যার বেচবেন না,
তারা কিনতে কি পারবে না? বলে, না ভাই আমরা ওইসব চলবো না, আপনার দিতে হবে। বলে, না আমাদের কি হইতে পারে? বুঝছেন কি না? এবং এই ব্যবসা আপনারা বোঝেন কি বোঝেন না বলেন, এটা এটা কমন পড়ছে। আপনারা জানেন ওই যে বিভিন্ন হালখাতা মালখাতা আগে শুনতেন না? হ্যাঁ, মিষ্টি টিষ্টি খাওয়াই তো কি, কটা কি পান দেনা পান, ভাই দিয়ে দেন যে শেষ। কারণ সেও জানে তার থেকে, মনে করেন টোটাল 90 লাখ টাকার বেচা কেনা করছে, এখানে তার 5 লাখ টাকা লাভ আছে কি, বা 10 লাখ টাকা লাভ আছে, এটা সে জানে, মালিক জানে, ওই মোকামের হেড জানে। তা সে যদি তাকে এখন ডিসকাউন্ট দিয়ে দেয় তো সমস্যা নেই। আর ও জানে যে সে তো আমার তো লাভ করতেছে কি। কথা কি বুঝতেন না বোঝেন নাই? হ্যাঁ, তো এই টাইপের ব্যবসা হতে পারে, আবার ডিস্ট্রিবিউটর হতে পারে, আবার কোর ব্যাংকিং এ আলাদা। তো এখন তাহলে কাস্টমার আইডি, আপনি যখন এখানে কাস্টমার আইডি দিবেন, তখন এই কাস্টমার আইডি নিয়ে সেলস টেবিলে ডাটা ফাইন্ড করে নিয়ে আসবে, তারপর কি সেলস রিটার্নে নিয়ে আসবে, ক্যাশ ইন হ্যান্ড টেবিলে, এই এটা তো একটা টেবিল, সেখানে উনি কোনো ডাটা দিচ্ছে কিনা, এই ডেট থেকে এই ডেট পর্যন্ত সেটা নিয়ে আসবে, চেকেরটা নিয়ে আসবে, মোবাইল ব্যাংকিং নিয়ে আসবে, স্পেশাল অফারের কোনো কিছু ছিল কিনা, এরপর সে কি কি তাদেরকে কেনা বেচা সেটা দেখে টেকে হিসাব করে এটা নিয়ে আসবে, তাহলে সব ডাটা নিয়ে এসে তারপরে এই করতে হবে। তো এখন যদি আপনি খালি বলেন, "এ ভাই আপনার কাছে 1,65,000 এত টাকা আছে দেন", সে বললো কিতে কিতে পান দিয়ে আমার স্টেটমেন্ট পাঠান তো, তখন কিন্তু ধরা খেয়ে যাবে, তাই না? তো এটা যদি এইরকমের কিছু একটা থাকে, যে আমি কাস্টমার আইডি দিলেই তার সেলস এর হিস্ট্রি থাকবে, সেলস রিটার্ন থাকবে, আরো নিচে নামবে, সব পাবে 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 পাবে, ছোট্ট একটা সামারি আসবে শুরুতে, এবং ওইটার ডিটেইল আসবে। এটা কেমন হয়? চমৎকার হয় না? দেখেন তাহলে সে তার আর দূরে যেতে হলো না, একটা জায়গায় সব পেলো। তাহলে এখন এটার ভিউটা কেমন হতে পারে, যে আপনি প্রথমে কাস্টমারে দিলেই সমস্ত কিছু আসবে, কি বলে, এটা হইতে পারে। আবার হতে পারে ডিফারেন্ট একটা থিম, সেটা আপনাদের সামনে শেখাবো, এটা এক্সক্লুসিভ জিনিস। সেটা কি, যে প্রথমেই সে কাস্টমার আইডি দিলেই তাকে, দেখেন এই এই থিমটা বুঝছেন, কিন্তু এটা একটা স্ট্রাকচার, আমি দেখাবো এটা আপনাদেরকে, এটা একটা চমৎকার এক্সক্লুসিভ জিনিস। কাস্টমারে দিলেই দেখাবে একটা রিপোর্ট ভেসে আসবে, যেমন তার থেকে টোটাল সেল করছেন কত টাকা। প্রথমে দেখাবে কি খালি সামারিটা একটা পেজে, টোটাল রিটার্ন সে কত টাকা করছিল। এই ওই যে ধরেন 6টা 7টা খাত আমি বললাম না, এই 6টা খাত বলবে, বুঝছে কিনা? এখন সে বললো, ভাই হ্যাঁ হ্যাঁ আমি এই যে আমি তো আরো বেশি রিটার্ন করছি, ওকে। এইখানে ক্লিক করলে তাকে আরেকটা পেজে নিয়ে যাবে, বুঝে নাই? এটার উপর আরেকটা পেজ আসবে, সেখানে দেখাবে ওকে আপনি দেখেন এই অমুক তারিখ এত টাকা মাল ফেরত দিচ্ছেন, এত টাকা দিচ্ছেন, এত টাকা দিচ্ছেন, বুঝে নাই? এখন সে বলে, অমুক তারিখ তো ভাই আমার মাল আরো বেশি ছিল, আমি তো ওই দিন মাল পাঠাইছি 5,000 পিস রিটার্ন, তাহলে তো এখানে 4,000 পিস কেন, বা দাম তো বেশি থাকার কথা, ওকে। এখানে আবার হাইপার লিঙ্ক থাকবে, তার মানে এখানে হাইপার লিঙ্কে এখানে নিয়ে যাবে তাকে, এখানে হাইপার লিঙ্ক ক্লিক করলে আর ওই ওই দিনে যে রিপোর্টটা ছিল না, ওইটা ডিটেইলস তাকে নিয়ে যাবে, যে এই যে দেখেন দাদা ভাই, তখন সেও ক্রস চেক, তাকেও তো একটা বিল দেওয়া হয়েছিল নাকি, মানে সে যে রিটার্ন করছে সেটা একটা মেমো দিছে না, ওই মেমো এই মেমো মিল করলেই তো, ক্রস চেক করলেই ধরা খাই যাবে কি হয়েছে। তাহলে এটাও হইতে পারে। তো এটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পেজ, ডিফারেন্ট ডিফারেন্ট কি বলেন পেজ, বুঝতে পারছেন কিনা? আমি এটা আপনাদেরকে দেখাবো যদি সুযোগ হয়, আল্লাহ চায়। চমৎকার একটা জিনিস, এটা কিন্তু আমরা ওই যে রিপোর্টস বিল্ডারে এইসব যদি আমরা পাইতাম না। আমি দেখাইতে পারি কিন্তু খুব কষ্ট, এই জন্য হয়তো আপনাদের এখানে খুব ইজি। তাহলে প্রথমে রিপোর্ট হাইপার লিংক হবে, ক্লিক করলে কি আপনাকে এটা নিয়ে যাবে, আপনার আরো সন্দেহ হলে কোথায় নিয়ে যাবে, চলে আসুন। এরপর তো লাস্ট, এটা তো লাস্ট কি, আর তো কিছু বলার নেই, বুঝছেন কিনা? এইভাবে যদি হয় তাহলে সেটাও তো সুন্দর হয়, তাই না? তাহলে সেটা আপনি এভাবেও করতে পারেন, আবার চাইলে কি এই যেটা এই মাত্র করলাম এভাবেও করতে পারেন। তবে আমি বলবো আপনার কিছু রিপোর্ট এভাবেও করবেন, কিছু রিপোর্ট ওভাবেও করবেন, সব টাইপের কাজ শিখে রাখলে সুবিধা, ক্লায়েন্টকে যেটাই দরকার সেটাই দিতে পারবে। তাহলে দেখেন কাজের চেয়েও বুঝ বেশি খাটতেছেন এখানে। একটা হলো কাজ আমি করব কিভাবে কি, খালি কাজ পারলে হবে না, আপনাকে মাথা কাটাতে হবে কি কি প্রক্রিয়া আছে, কি কি এখানে তরিকা আছে, সেই তরিকাও অবলম্বন করতে হবে। কি কষ্ট হইতেছে আপনাদের? এভাবে থিঙ্কিং করবেন, হ্যাঁ আসলে চিন্তাশীল কাজ করবেন, অ্যানালাইটিক্যাল কাজ করবেন, এটার দাম বেশি হয়। ওকে, তাহলে এবার আপনারা চিন্তা করেন তো, আপনাদের প্রত্যেকের প্রজেক্ট, এখানে 4টা প্রজেক্ট আছে, হোটেল ম্যানেজমেন্ট, আর কি ওষুধপত্র ফার্মাসি, পয়েন্ট অফ সেলস আর হোস্টেল, সবারই কিন্তু এই টাইপের আছে কি না? আপনাদের সাপ্লায়ার কাস্টমার আছে, আপনাদের কি আছে বর্ডার ডিটেলস, আপনাদের ওই সাপ্লায়ার কাস্টমার, আপনাদেরও গেস্টের ইনফরমেশন ডিটেলস আসতেই পারে। তাহলে আপনারা এইটার দুইটাই টার্ম তৈরি করবেন, একটা এটা বানাবেন, আরেকটা কি বানাবেন, ওই যে ওইটাও দেখো যখন ওটাও দেখবেন। এবং এইটার উপরে যে এই যে যেগুলো আবার এক জায়গায় কি আসতে পারে, এক পেজে কি আসতে পারে আবার, ধরেন
এই যে গ্রাফ আসতে পারে, গ্রাফ কি উনি আমার কি করলো, কি দিল, কত কি পাবো, একটা গ্রাফ দেখালেন, স্ট্যাটিস্টিক্যাল কি হতে পারে না? সুন্দর না জিনিসটা? বুঝতে পারছেন কিনা? সো থিঙ্কিংটা আপনাকে বের করতে হবে। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, রাইট? সো এখানে শুধু এই যে আমি একটা ক্লাসিক রিপোর্ট নিলাম আর একটা ইন্টারেক্টিভ রিপোর্ট নিলাম, শুধু এইটাই যে নেওয়া যায় এমনটা তো না, তাই না? আরো অনেক কিছু এখানে নেওয়া যায়, এইভাবে ধরা। আবার একটা চাইলে প্যারামিটারের মাধ্যমে কি করা যায়, বিভিন্ন জায়গায় ইফেক্ট ফেলতে। এখন আপনি যদি মনে করেন যে আমি 2 জায়গায় ইফেক্ট ফেলবো আর 2 জায়গায় ফেলবো না, হ্যাঁ ফেলেন না। তাহলে আপনি যদি প্যারামিটার ওই ভ্যালুটা ওখানে হোয়াইল কন্ডিশনে পাস না করেন, তাহলে সেটা হবে না। না হলে হবে কি, সহজ হয়ে গেল কিনা? ওকে, তাহলে আহ, এই পোর্শনটা এইরকমের থাকুক নাকি? এখানে আর দেখাবো কি, এগুলো তো সেন্টার মেন্টার যে কি করা লাগে আপনারা জানেন, কি নেবেন, বাকিটা গুছাই নিতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে আপনারা এখন আসরের নামাজ পড়ে আসেন। তারপরে এসে আমরা কি করব, এমপ্লয়ি ফর্মটা ধরবো। হ্যাঁ, কোনটা? এমপ্লয়ি এন্ট্রি ফর্ম, সেখানে ডায়নামিক অ্যাকশন, প্রসেস, ভ্যালিডেশন, নেভিগেশন, এগুলো নিয়ে কাজ করবো। ইমেজ টিমেজ ওরা একটা কয়েকটা পর্ব হবে, কারণ একটা সুন্দর একটা কাজ। ওকে, যান নামাজ পড়ে আসেন।